হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন বছরের প্রথম রহমতের বৃষ্টি। আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখার জন্য আমি ছাদের উপরে চলে আসলাম, আর আপনাদের সাথেও ভাবছি শেয়ার করি। দেখেন কত সুন্দর বৃষ্টি, আর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এভাবে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিনে গরম গরম বেগুনি ভাজা খেতে কার কার ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। চলেন বেগুনি বানানো যাক। বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বেগুন পাতলা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। দেখেন বেগুনটা আমি এরকম পাতলা করে কেটেছি। এর চেয়ে ভারী করে কাটলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে না, এই জন্য আমি এরকম পাতলা করে কাটছি। এখন আমি পানি থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এভাবে আমি সব কয়টা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। এখন 2-3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব, যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়। এখন আমি একটা বাটিতে ওটা গোলা করে নিব। এই জন্য এই বাটিতে নিয়েছি বেসন, চাউলের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, তারপর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিব ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ মাখানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিব। আর এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখেন আমি ব্যাটারটা এরকম করে তৈরি করেছি। এর চেয়ে পাতলা করলে কিন্তু হবে না। আমার জীবনের প্রথম আমি বেগুনি বানাতে যাচ্ছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি দেখেন এইখান থেকে একটা বেগুনের পিস বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটাও দিয়ে দিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে সুন্দর করে নামিয়ে নিব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন আমার বেগুনি ভাজাটা কত সুন্দর হয়েছে। আমার বেগুনিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।